আজকে আমি রান্না করব বাংলাদেশের জাতীয় ফুল শাপলা আর জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ আর শাপলা দিয়ে রান্না করব। এই শাপলাগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসা, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর শাপলা ফুল দিয়ে বড়া বানাবো। এই যে ফুলের মাঝখান দিয়ে হচ্ছে যে কলিটা থাকে ওইটা কেটে নিয়েছি, আর শাপলা দিয়ে বড়া বানাবো ওইটাও রেডি করে নিয়েছি। তো শাপলা ফুলের বড়া হচ্ছে কয়েক রকম করে বানানো যায়, আজকে আমি এইভাবে বানাবো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা হচ্ছে ব্যাট বলি, আপনারা কে কী বলেন। তো ইলিশ মাছটা কেটে কুটে রেডি করে তারপর হচ্ছে নিয়ে আসবো। এই যে মাছ কাটা, সবজি ধোয়া সব কিছু রেডি হয়ে গেছে। আর এর মাঝখানে হচ্ছে আমি যে শাপলার যে বড়া, সেই বড়াটা ভেজে নিচ্ছি আর মশলাও রেডি করে নিয়েছিলাম। তো শাপলার বড়া ভেজে তারপর হচ্ছে শাপলা ফুলের বড়া হচ্ছে বানিয়ে নিব, তারপর হচ্ছে তরকারিটা রান্না করব। তো এই যে আস্ত ফুল দিয়ে হচ্ছে বড়া বানিয়ে নিচ্ছি। এই ফুলের যে পাপড়িগুলো, এগুলো কুচি কুচি করে কেটেও কিন্তু বড়া বানানো যায়, বা প্রতিটা পাপড়ি আলাদা করে করেও বড়া বানানো যায়। যার যেরকম পছন্দ সেই রকম পছন্দ অনুসারে বড়া বানিয়ে থাকে। তো আজকে আমি হচ্ছে এইভাবে বড়াটা বানিয়েছি। আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছিল, আস্ত আস্ত ফুল। তবে শাপলা ফুলের বড়া থেকে শাপলার বড়াটা হচ্ছে আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এই যে ফুলের বড়াগুলোও হচ্ছে বানিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এখন তরকারিটা রান্না করব। আর এর জন্য হচ্ছে ইলিশ মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি, কারণ আমার মা একটু ভাজা ইলিশ, সব মাছই একটু ভেজে নেওয়াটাই পছন্দ করেন, উনি কাঁচা মাছ খেতে পারেন না। তো ইলিশ মাছটা ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি তরকারিটা বসাই দিব। এই তেলের মধ্যে হচ্ছে তরকারি বসাই দিব, আলাদা আর নতুন করে কোনো তেল দিব না। তো এখানে হচ্ছে আমি কালো জিরা এবং হচ্ছে সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপরে দিয়ে দিব হচ্ছে একটু রসুন বাটা। আপনারা তো জানেন আমরা হচ্ছে রসুন খাই বেশি। তো রসুনটা একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে কালো যে পেঁয়াজ, কাঁচামরিচ ওইটা দিয়ে দিছি, আর হচ্ছে একটু পানি দিয়ে দিছি, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি একটু লাল হওয়ার জন্য, হলুদের গুঁড়া দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। আর তো কোনো মশলা দিব না। তো মশলাটাগুলো একদম কষিয়ে তারপর হচ্ছে শাপলাগুলো দিয়ে দিব। তো আমরা বাড়িতে হচ্ছে শাপলাটা একটু চিপে তারপর হচ্ছে পানিটা ফেলে দিয়ে তারপরে রান্না করি, কিন্তু হচ্ছে আজকে আমি সেটা করতেছি না। এই যে এভাবে দিয়ে দিছি, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তো পানি উঠবে, সেই পানি দিয়ে হচ্ছে আজকে মাছটা রান্না করা হয়ে যাবে। তো এই যে এখন হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যখন একটু পানি উঠেছে, তারপরে সেই মাছ ভাজার যে প্লেটটা ছিল সেই প্লেটের মধ্যে হচ্ছে অল্প একটু পানি দিয়ে আর মাছগুলো হচ্ছে দিয়ে দিছি, তারপর ঢেকে দিছি। আর এই যে আমার তরকারির হচ্ছে ফাইনাল লুক। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুকনো মরিচ দিলে হয়তো বা আর একটু বেশি সুন্দর লাগতো দেখতে। তো আমরা হচ্ছে কাঁচা মরিচটাই বেশি খেয়ে থাকি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। জাতীয় ফুল আর হচ্ছে জাতীয় মাছ দুইটাই আজকে একসাথে রান্না করা হয়েছে।